হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জিডি কনস্টেবল 2025-26-এর যে ভ্যাকান্সি বার হবার কথা ছিল তার ভ্যাকান্সি কিন্তু এখনও পর্যন্ত আসেনি। অর্থাৎ সেই ভ্যাকান্সি কিন্তু তোমাদের অক্টোবর মাসে বার হবার কথা ছিল। এখন তোমাদের নভেম্বর মাসের শেষ সপ্তাহ চলছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার ভ্যাকান্সি তোমাদের বার হয়নি। তাহলে ভ্যাকান্সি কি তোমাদের এই মাসে বার হবে কি হবে না, না এই বছর বার হবে কি হবে না, সেই সঙ্গে সঙ্গে তোমাদের এই মাসে যদি ভ্যাকান্সি বার হয় তাহলে পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে, কি কি পরিবর্তন তোমাদের আসতে পারে, কত ভ্যাকান্সি তোমাদের থাকতে পারে, সব কিছু মিলিয়ে রইল বিস্তারিত আপডেট। তো তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো, নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদেরকে যে আপডেট আমরা দিয়ে থাকি অথেন্টিক আপডেট দিয়ে থাকি, তবে কিছু কিছু ভ্যাকান্সির প্রসেসগুলো তার এসএসসি কন্ডাক্ট যেহেতু করে থাকে, তো সে যখন চাইবে তখন কিন্তু তোমাদের বার হবে। তবে আমরা আনুমানিকভাবে বিভিন্ন নোটিফিকেশান এবং নিউজ এমপ্লয়মেন্ট থেকে যে আপডেটগুলো পাই সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো যাই হোক না কেন, তোমাদের আপডেট যেটা রয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। এবং অনেকে কিন্তু আমাকে ভিডিও করার জন্য কমেন্ট করছে কি দাদা, এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি কবে আসতে চলেছে এবং কবে থেকে আমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবো। তোমাদেরকে বলে দিচ্ছি, এসএসসি জিডি কনস্টেবল 2024 এবং 25-এর যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির কিন্তু এখন তোমাদের মেডিকেল চলছে 2024-25 ভ্যাকান্সি, এবং তার ফাইনাল রেজাল্ট কিন্তু তোমাদের ডিসেম্বর মাসেই চলে আসবে। এই প্রসেসের যে ভ্যাকান্সি 25-26-এর, সেটা কিন্তু এই মাসে আসবে না পরের মাসে আসবে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে তোমাদের কী কী রিক্রুটমেন্ট চলছে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের এই মুহূর্তে টিএ আর্মি র্যালি চলছে। তোমরা যারা টিএ আর্মিতে যেতে চাও তোমরা কিন্তু যেতে পারবে। টিএ আর্মি র্যালি তোমাদের আপাতত নাগাল্যান্ড, আসাম এবং তোমাদের চলছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। অনেকে রয়েছে আমাদের চেনা জানা যারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গিয়েছে এবং সেখানে পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম ছিল, অর্থাৎ স্টুডেন্ট অনেক কম থাকার কারণে সেখানে কিন্তু অনেকে পাস করছে। তোমরা চাইলে তোমরা কিন্তু টিএ আর্মি র্যালি আসামেও যেতে পারো, সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নাগাল্যান্ডেও কিন্তু যেতে পারো। প্রত্যেকটি টিএ আর্মি র্যালিতে তুমি কিন্তু অংশগ্রহণ করতে পারবে, কোনো চাপ নেই। তো এটা কিন্তু আমি তোমাদেরকে হেডলাইন্স হিসাবে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি এসএসসির তরফ থেকে যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি বার হবার কথা ছিল তার আপডেটটা আমি দিচ্ছি। তবে প্রথমত আমরা ক্যালেন্ডারের পাতায় যাব এবং সেখান থেকে তোমাদেরকে ক্যালেন্ডারে কি আপডেট তোমাদের ছিল বা কোনো আপডেট পরিবর্তন হয়েছে কি না সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, তো দেখো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি জিডি কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, সিএফইএফ এনআইএ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026 সিবিই। তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের হবার কথা রয়েছিল জানুয়ারি, ফেব্রুয়ারি এবং অক্টোবর মাসে তোমাদের বার হতো এবং নভেম্বর মাস পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলার কথা ছিল। কিন্তু এই ডেটে তোমাদের কোনো প্রকার ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ বার হয়নি। অক্টোবরে তো বার হয়নি, নভেম্বরের মাসের শেষ সপ্তাহ চলছে, তবুও কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার ভ্যাকান্সি বার হয়নি। তো ভ্যাকান্সি তোমাদের কবে বার হতে পারে? দেখো, এই বছর তোমাদের পরিবর্তন কিন্তু হবার সম্ভাবনা রয়েছে। সেটা হলো কিন্তু আরপিএফ তোমাদের অ্যাড হতে পারে এই বছর এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে। আরপিএফ ভ্যাকান্সি তোমরা কিন্তু দেখতে পাবে। সেই সঙ্গে সঙ্গে ভ্যাকান্সি কত থাকতে পারে সেটা আমি বলে দিচ্ছি। 10th পাস হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। জেনারেল ক্যাটাগরি 18 থেকে 23, এসসি এসটি 5 বছর এবং ওবিসি প্রার্থী 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। বয়স তোমাদের কিন্তু 2001-2025 হিসাবে কিন্তু বয়স নেওয়া হবে। সেই হিসাবে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। হাইট ওয়েট নিয়ে কোনো চাপ নেই। হাইট 170 লাগবে, ফিমেলের জন্য 157 সেন্টিমিটার, 80 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এসটি এবং নর্থ ইস্টের জন্য ছাড় রয়েছে, বাকি কাউরির কোনো প্রকার ছাড় নেই। ওজন মিনিমাম তোমাদের 50 কেজি
প্লাস যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে। এটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখো এখানে এটা হলো ক্যালেন্ডার, কিন্তু এসএসসি তরফ থেকে যে ভ্যাকান্সি বার হয়েছে, দেখো কনস্টেবল দিল্লি পুলিশের ভ্যাকান্সি বার হয়ে গিয়েছে, গ্রেড সি ডিপার্টমেন্টাল যেটা সেটারও কিন্তু ভ্যাকান্সি বার হয়েছে। এবার 17 নম্বর এসআই সিরিয়াল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, কনস্টেবল জিডির অপশান রয়েছে। এই ভ্যাকান্সিটা কিন্তু এখনও পর্যন্ত বার হয়নি। এবার বলে দিচ্ছি তোমাদের ভ্যাকান্সি কত থাকতে পারে। দেখো আরপিএফ যদি তোমাদের অ্যাড হয়, ভ্যাকান্সি তোমাদের 60-এর কাছাকাছি থাকবে। আর আরপিএফ যদি তোমাদের না অ্যাড হয় তাহলে কিন্তু তোমাদের ভ্যাকান্সি 50-এর কাছাকাছি থাকবে। প্রথমত ভ্যাকান্সি তোমাদের কম বার হবে। আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি, পরপর কয়েকটি রিক্রুটমেন্ট দেখলাম 2022-এর পর থেকে 18-র পর থেকে প্রত্যেকটি ভ্যাকান্সিতেই তোমাদের 18তেই শুধুমাত্র প্রথমেই তোমাদের 50,000 প্লাস ভ্যাকান্সি বার হয়েছিল। 2022-এর পর থেকে যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে প্রথমে কিন্তু 25,000, 30,000 এরকম ভ্যাকান্সি বার হচ্ছে, তারপরে কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে কিন্তু 40 প্লাস কিন্তু হয়েছে প্রত্যেকটি ভ্যাকান্সির। কিন্তু 2025-এ 25 প্লাস ভ্যাকান্সি ছিল। তো প্রথমত তোমাদের ভ্যাকান্সি কম থাকবে, তারপরে কিন্তু ভ্যাকান্সি আস্তে আস্তে বেড়ে সেটা কিন্তু 50-এর আশপাশে কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকার সম্ভাবনা রয়েছে। আর যদি আরপিএফ অ্যাড হয় তাহলে কিন্তু তোমাদের 60-এর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি চলে যাবে। ওকে, কিন্তু 1 লাখ 1.5 লাখ ভ্যাকান্সি থাকবে না। তবে একটা শর্ট নোটিফিকেশান যেটা হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে পাবলিশ করা হয়েছিল, সেখানে কিন্তু তোমাদের 1 লক্ষ কত হাজার ভ্যাকান্সি তোমাদের শূন্যপদ ফাঁকা রয়েছে। তো ফুল সেই ভ্যাকান্সি তারা রিলিজ করবে না, তার 50% রিলিজ কিন্তু করতে পারে। তোমরা সকলে জানো কিছু ভ্যাকান্সি তারা কিন্তু রেখে দেয় পরবর্তী ভ্যাকান্সির জন্য। এবার দেখো অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কবে থেকে করতে পারবে। দেখো আমাদের কাছে যে আপডেট রয়েছে, তোমাদের রিসেন্টলি 2-1 দিনের মধ্যে বা 2 থেকে 3 দিনের মধ্যে বা এই মাসের মধ্যেই তোমাদের ভ্যাকান্সি বার হয়ে যাবার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। অনেকটাই কিন্তু ভ্যাকান্সির বার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের মধ্যেই। যদি তোমাদের ভ্যাকান্সি নভেম্বর মাসে বার না হয় তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমরা কিন্তু ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে। এটা যতটা আপডেট আমাদের কাছে রয়েছে তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম। দেখো এগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে আপডেট পাচ্ছি, নিউজ মারফত আপডেট পাচ্ছি, সেটা কিন্তু তোমাদেরকে জানালাম। তবে অফিসিয়ালি কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট নয় যে তোমাদের ভ্যাকান্সি কবে বার হতে পারে। যেহেতু নভেম্বর মাসে তোমাদের বার হওয়ার কথা ছিল, সেহেতু নভেম্বর মাসে তোমাদের বার হয়নি। সেকেন্ড উইক, ফার্স্ট উইক, থার্ড উইকেও বার হয়নি, সেহেতু ফোর্থ উইক অর্থাৎ এই মাসের শেষের দিকে যেহেতু তোমাদের চলছে, তো এই মাসে বার হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আশা রাখছি 1 থেকে 2 দিন বা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকান্সি চলে আসবে। যদি না আসে অনেকটাই সম্ভাবনা রয়েছে 95%। যদি না আসে তোমরা কিন্তু ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে আশা রাখছি তোমরা কিন্তু তোমাদের ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে। তখন অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাও তুমি কোন পোস্টে যেতে চাও, বিএসএফ না সিআরপিএফ না সিআইএসএফ। অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাও এবং সেই ভ্যাকান্সি কত থাকবে ফুল নোটিফিকেশান চলে আসবে, আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেব।